নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অ্যালভিটো। অ্যালভিটো আজকে ইস্টবেঙ্গল দাপটে খেলে 3-1 গোলে হারিয়ে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে এবং সুপার কাপের ফাইনালে চলে গেল। 3 বছরের মধ্যে দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি, আবার ভারত সেরা হওয়ার হাতছানি। অ্যালভিটো, ম্যাচটা নিয়ে তুমি কি বলবে? ইস্টবেঙ্গল ভালো খেলেছে, ভালো মার্জিনে জিতেছে 3-1 গোলে। মানে ওভারঅল এটা ভালো পারফরমেন্স দিয়েছে, যেটা আড্ডাআড্ডি লড়াই ছিল দুটো দলের মধ্যে, কারণ সেমিফাইনাল দুজনই তো কষ্ট করে উঠেছে। আর এটা কুড বি এনিবডিজ গেম, কিন্তু সেই জায়গায় ইস্টবেঙ্গল ভালো খেলে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। ম্যাচের পয়েন্ট কোনটা? দেখো, ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো ক্র্যাশপোর ওই স্ট্রাইকটা, 3 নম্বর যে গোলটা ইস্টবেঙ্গল করেছে সেই স্ট্রাইকটা। কারণ ওই জায়গায় অনেকগুলো প্লেয়ার হয়তো অনেক বেশি পাওয়ার ইউজ করতে চেষ্টা করবে, কিন্তু সেভাবে যেভাবে বলটা রেখেছে কারণ হচ্ছে তার আগে প্রায় অলমোস্ট একটা গোল পেয়ে গেছিল, 2-2 হয়তো শোধ হয়ে যেত, কিন্তু এই গোল পোস্টে একটু পাশ থেকে চলে গেছে। আর 2-1 রেজাল্ট এমন একটা রেজাল্ট, মানে অপোনেন্ট যারা ডাউন থাকে তো ওরা সব সময় ওরা কামব্যাক করতে চেষ্টা করে, ওদের হারানোর কিছু থাকে না। সেই জায়গায় পাঞ্জাব একটা লড়াইয়ের মধ্যে ছিল, চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু ওই যে 3 নম্বর গোলটা হওয়ার পর পাঞ্জাবকে আবার ব্যাকফুটে ফেলে দিয়েছে। তো আমার মনে হয় ওটাই একটা টার্নিং পয়েন্ট। আর ওভারঅল খেলা আজকে 3 জন বিদেশি গোল পেয়েছে। সিবলে গোল করেছে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে, ঠিক হাফ টাইমের আগে, যখন ম্যাচের ফলাফল 1-1। প্রথমে রশিদের একটা স্ট্রাইক ছিল এবং পরে সল ক্রেসপোর গোলটা। 3টে গোলের মধ্যে সেরা কোনটাকে বলবে? দেখো, 3টে গোলের মধ্যে আমি বলবো রশিদের গোলটাই ভালো হয়েছে, আর এবার তোমার ক্রেসপোর স্ট্রাইকটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু স্ট্রাইক থেকে ভালো কথা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এজ এ টিম খেলেছে। কারণ ফুটবল তো ইন্ডিভিজুয়ালের উপরে কিছু নয়, কিংবা গোল ভালো করেছে বলে ওরা তো 2 গোল কাউন্ট করবে না। এখানে ইস্টবেঙ্গল ওভারঅল একটা টিম গেম খেলেছে, সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের। অ্যালভিটো, মুম্বাই কিংবা এফসি গোয়া যেই আসুক না কেন, এফসি গোয়া যদি ওঠে একটু মাঠের ভিড়টা বেশি হবে। কোন 3টে ব্যাপারে ইস্টবেঙ্গলের নজর দেওয়া উচিত? ইস্টবেঙ্গল পার্টিকুলারলি কোন টিমের উপরে নজর দেবে না। ইস্টবেঙ্গলের কাছে দুটো টিমই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই দুটো টিমের মধ্যে যে কেউ উঠতে পারে। অবশ্যই আমি ফেভারিট হিসাবে আমি গোয়াকেই রাখবো, যেহেতু গোয়ার দল খুব ভালো দল, ভালো খেলছে। মুম্বাই লাস্ট ম্যাচ কেরালার বিরুদ্ধে জিতার পর ওরা সেমিফাইনালে উঠেছে। কিন্তু এই ম্যাচগুলো 50-50 ম্যাচ, কে জিতবে কে ভালো খেলবে বলা মুশকিল। কিন্তু ইস্টবেঙ্গল আমার মনে হয় না ওরা এইসব নিয়ে ভাবছে কি এরা উঠলে ভালো কিংবা ওরা না উঠলে ভালো, এইসব কেউ মনে রাখে না। কারণ হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে যেভাবে হোক যে কেউ উঠুক ফাইনালে তাদেরকে হারিয়ে সুপার কাপটাকে জিততে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।